মহাসপ্তমীর গল্প। অনেক অনেক দিন আগে রাক্ষস রাবণ ও মহিষাসুরের মতো অসুররা দেবতা আর মানুষদের খুব কষ্ট দিত। তখন দেবতারা একসাথে প্রার্থনা করলেন, মা, তুমি এসো, আমাদের রক্ষা করো। তাদের ডাক শুনে দেবী দুর্গা দশভুজা রূপে আবির্ভূত হলেন। সিংহের পিঠে বসে তিনি আসলেন অসুর দমন করতে। মহাসপ্তমীর দিন দেবী মর্তে আসেন যুদ্ধ শুরু করার জন্য। কিন্তু তাঁর একা নয়, তাঁর সঙ্গে আসেন অনেক শক্তিরূপী দেবীরা। এদেরই বলা হয় নবপত্রিকা। একদিন ভোরে গঙ্গার জলে কলাগাছ, হলুদ, কচু, ধান, বিল্ব, ডালিম, অশোক, মান আর যজন্তীকে স্নান করানো হল। তারপর তাদের লাল শাড়ি পরিয়ে দেবীর পাশে বসানো হল। এগুলোই হল দেবীর সহচরী। গ্রামের মানুষ বলল, দেখো, মা দুর্গা তাঁর সখীদের নিয়ে এসেছেন। এখন অসুররা আর বাঁচতে পারবে না। তারপর থেকেই মহাসপ্তমী দিনটিতে কোলাবু স্নান, নবপত্রিকা পূজা আর দেবীর আবাহন শুরু হয়। সেদিন থেকে মহাসপ্তমী মানেই মায়ের শক্তি পৃথিবীতে নেমে আসা আর অসুরদের বিরুদ্ধে যুদ্ধের সূচনা।